নওশাদের সহযোগিতা করবেন তোয়া সিদ্দিকী বলে মনে করছেন? হ্যাঁ, নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি মানুষের জন্য কথা বলছেন। তোয়া হুজুর একজন ধর্মগুরু এবং সামাজিক সংগঠনের মাধ্যমে মানুষের পরিষেবা দেয়। দুজনের কাজকর্ম দুজনেই একদম আলাদা, ভিন্ন। যদি কোনো ব্যক্তি কাউকে যদি সহযোগিতা করার জন্য আগ্রহশীল হয়, সে বিষয়টা আলাদা। রাজনীতিতে প্রভাব পড়বে কি না পড়বে সেটা তো ভবিষ্যতের কথা, সেটা তো আমরা আগে ভাগে বলতে পারি না। কিন্তু আমি একটা কথা বলি, সৌজন্যতা বজায় রেখে এই ভাষা সন্ত্রাস যারা করছে, এই ভাষা সন্ত্রাসকে বিরুদ্ধে আমরা সর্বসময় সরব হয়। তাই যারা ভাষাকে অমাঞ্ছনীয়ভাবে নিয়ে যাচ্ছেন, বাংলায় ভাষা সন্ত্রাস বন্ধ করার জন্য অনুরোধ করব। সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তোয়া সিদ্দিকী মহাশয় প্রচার করবেন কি না করবেন তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি যতটুকু জানি যে এখনোভাবে অফিসিয়ালভাবে বা কোনো মৌখিকভাবে সেরকম কোনো আলোচনা হয়নি। সেই জায়গা থেকে আমরা বলতে পারি প্রচার করার জন্য নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী সহ আরও যারা আইএসএফ নেতৃত্ববর্গরা আছেন তারা প্রচার করবে। তার মধ্যে দিয়ে যদি কেউ আগ্রহশীল হয় সেটা ভবিষ্যতের কথা, কিন্তু আমরা বলি রাজনীতি এবং ধর্মকে গুলিয়ে ফেললে হবে না গো। রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, ধর্মনীতি বা ধর্মের জায়গায় থাকবে। কোনো ব্যক্তি তার ধর্মীয়ভাবে যে স্বাধীনতা আছে তারও এটাও স্বাধীনতা আছে রাজনীতি করার, কিন্তু রাজনীতি এবং ধর্মকে গুলিয়ে ফেলার কোনো সিদ্ধান্তই আমরা নিই না। যেইভাবে শওকত মোল্লারা ইফতারের পার্টি দিত, ইফতারের মাহফিলকে তারা ইফতারের পার্টি দিত, আজকের সৌজন্যতা বোধ শিখিয়েছে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী। আজকের দেখি তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে ইফতার যখন হয় তারাও মাহফিল বলে প্রচার চালাতে আমরা দেখেছি। এই যে রাজনীতিতে একটা সৌজন্য, একটা আভিজাত্য নিয়ে আসার মালিক হচ্ছে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীরা। তাদের নীতি আদর্শে কেউ আদর্শিত হওয়ার জন্য আগ্রহশীল যদি হয় প্রচারে, সেটা ভবিষ্যতের কথা, সে নিয়ে আমি মন্তব্য করব না। শওকত মোল্লা সাহেব সবসময় ধমক আর চমক আর কিছু কৌশল অবলম্বন করে রাজনীতিটা করে। রাজনীতি করার নীতি আদর্শ আমি ওনার মধ্যে আজও পর্যন্ত খুঁজে পাই না। তিনি বিভিন্ন জায়গা থেকে লোক সংগঠিত করে এক জায়গায় করে মানে আজকের ভাঙড় বিধানসভাকে উত্তপ্ত করছেন। কিন্তু তিনি যে প্রায় নয় করে 2-2.5 বছর হয়ে গেল ভাঙড় তৃণমূল কংগ্রেসের যে ভিত, সেই ভিত থেকে কি তিনি কোনো নতুন মুখ, নতুন জায়গা, নতুন সংগঠন তৈরি করতে পেরেছে? আগে এটা ভাবতে হবে। আরে ক্যানিংয়ের মানুষ আনুক, জীবনতলার মানুষ আনুক, বা মিনাখা, হাড়োয়া, নিউ টাউন, যেখান থেকে লোক আসুক না কেন, ভোটটা তো ভাঙড়ে জেতাবে ভাঙড়ের মানুষ। সেই ভাঙড়ের মানুষকে তিনি কতটা পাচ্ছেন সেটা দেখতে হবে। একদিকে যখন লক্ষ টাকা তছনছ করে বা খরচা করে যখন মানুষ পাচ্ছে না, আব্বাস সিদ্দিকীর নামই কাপি হয়ে যাচ্ছে। সারা ঘটপুকুর অবরুদ্ধ হয়ে গেছে আব্বাস সিদ্দিকী। আমরা দেখছি যে শওকত মোল্লা এবং তোয়া সিদ্দিকীর ভেদাভেদ, এটা কি বলবেন, কেন এই ভেদাভেদ? দেখেন, কেন এই ভেদাভেদ সেটা তো বলার জন্য আমি রাজনীতির আঙিনায় আসিনি, কিন্তু সমাজ যেভাবে উত্তপ্ত হচ্ছে, দুই ধরনের মন্তব্য আমি দুজনকে বলি, দুই ব্যক্তিকেই বলি যে ভাষা যেভাবে প্রয়োগ করা হচ্ছে, সেই ভাষার মাধ্যমে এই যে সবথেকে বড় কথা, দুজনা মুসলমান সমাজ থেকে বিলং করেন, মুসলমানের পরিবারের ব্যক্তি। এদিকে শওকত মোল্লা একদিকে সিদ্দিকী মানে তোয়া সিদ্দিকী মহাশয়, দুজনারই বক্তব্য যেভাবে বাংলায় প্রসার করছেন, সেই দিকটাকেই বলবো যে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নিচ্ছেন। তাই এই যে ব্যক্তিগত আক্রমণ ভুলে গিয়ে যেভাবে সুস্থ সমাজ গড়া যায়, সেই সুস্থ সমাজ গড়ার জন্য নীতি আদর্শকে আদর্শিত করতে হবে। সেই সুস্থ সমাজ গড়ার ডাক দিয়েছেন বর্তমান পরিস্থিতিতে পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী মহাশয়, ভাঙড়ের বিধায়ক। তার হাত ধরে বাংলার মানুষ তাদের ইচ্ছা শক্তিকে জাগিয়ে যেভাবে সংগঠিত হচ্ছে, তাদের ইচ্ছা শক্তিকে জাগিয়ে যেভাবে এক জায়গায় তৈরি এক জায়গায় এক কাট্টা হচ্ছে, সেটা কিছু রাজনৈতিক কারবারিরা ভয় পাচ্ছে না। আমরা বলি ওই রাজনীতি কারবারিদের যে ভয় পাওয়ার দরকার নেই, মানুষের ভোট নেওয়ার জন্য, মানুষের রায় নেওয়ার জন্য আপনারা স্টেজে দাঁড়িয়ে বলেন যে মাথা পেতে নেব। আপনি এবারেরও 26-এর বিধানসভাটা বা নির্বাচনের সময় মানুষের রায় যেভাবে আপনাদের পক্ষে বা সাধারণ অন্যান্য দলের পক্ষে যায়, তার ব্যবস্থা করে দেন, যে রায়টা দেবে মাথা পেতে মেনে নেওয়ার জন্য অনুরোধ করব।